আমি আমার গ্রামে পাড়াতে বসে বিকেলের দিকে মাঠে কয়েকটা গরু চড়ছিল, অনেক কয়েকজন যুবক ছিলাম, বসে বসে আলোচনা করছিলাম। দেখো কীরকম আমাদের সমাজে চলে এলো একটা প্রথা বা আইন, যেটা ছিল জানতাম না, 50 সালের আইন 76 বছর পর এখন জানলাম। তো আর 20-30 বছর পরে এখন যারা হামাটানা ছেলে যারা জন্ম নিচ্ছে বা জন্ম নেবে, তারা কিন্তু বড় হয়ে বলবে দেখো আমার বাপদাদারা কিন্তু এই গরু প্রাণীগুলি খেয়েছে আগে। তখন যখন খাওয়ার হবে না বা খাবে না, তখন তারা বলবে এগুলো আমরা যেমন মহিষ বাচ্চা ছেলেরা বলে হ্যাঁ মোষ খেত রে, আগে খাওয়া শুনেছি, আমি দেখিনি তবে খাইনি, শুনেছি, সেরকম গরু খেতে এরকম বলবে। তো গরু খেলে যে মুসলিম থাকবে, না খেলে মুসলিম থাকবে না, এটা কোনো শর্ত নয়। আর গরু খেলে মুসলিমদের কোনো লাভ হবে বা ক্ষতি হবে এটাও কোনো নয়। সব থেকে ক্ষতিগ্রস্ত হবে মুসলিমদের দোয়ানা হলে ওদের হবে 14 আনা, এটা হিসাব রাখবেন। মুসলিমদের দোয়ানা হলে অন্যদের হবে 14 আনা। আর তবে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আলা মারাজাকাকুম মিন বাহিমাতিল আনআম, যে প্লেসে বসবাস করছো স্বাধীনভাবে, সেই প্লেসে তোমাদের খাদ্য রুজি অনুযায়ী একটা হালাল পশু আমার নামে উৎসর্গ করে সেটাকে কোরবানি দাও, সেটাকে কোরবানি দাও। তবে এখন যেহেতু আমাদের কাছ থেকে মানে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াচ্ছে যে পশুটা, সেটাকে আমরা একটু সাবধানতা অবলম্বন করে যেগুলি ছাড় রয়েছে সেইগুলির দিকে আমরা ইনশাল্লাহ সামনের বছর থেকে মনোযোগ বাড়াবো। যেহেতু নিজের জীবনে একটা ভালো কাজ করতে গেলে রিস্ক না নিয়ে করাটাই ভালো। এবার বলে রাখি, আল্লাহ তাআলা বললেন নবীর মাধ্যমে বলতে বলো, কোরবানিটাকে বিশাল বড় কিছু ভাববেন না, এটা মামুলি জিনিস, ছোট্ট জিনিস, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখার একটা বিষয়। এখন কোরবানি যদি আপনার কিনে নিয়েছেন, কোরবানি নিয়ে তো কোরবানি বলম হয়ে গেছে, তাতে যদি জঙ্গলে চলে যায়, হারিয়ে যায়, মারা যায়, যাই হোক না কেন, শুধু মাংস খাওয়া বাকি আছে, এটা মনে রাখবেন। তো আল্লাহ তাআলা বলতে বলেন কোরবানি করার আগে একটা হুকুম আছে, কল হে নবী তুমি বলো ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া আমার বেঁচে থাকা জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন সারা বিশ্বের মালিক তার জন্য। তাহলে যারা কোরবানি করে দিতে পারে তাদের দিকে ইঙ্গিত করে বলতে বললেন, তারা যেন এটা ভাবনা চিন্তা করে মাথায় রাখে যে ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ। প্রথমে কোরবানিটাকে আনলেন না, নিশ্চয়ই আমার কোরবানি বললেন না, তো নিশ্চয়ই আমার নামাজটা আল্লাহর জন্য, তারপরে কোরবানিটা। এই যে সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন, তো কী করতে হবে, ফসল্লি লিরব্বিক, আল্লাহ তাআলার নামে নামাজ কায়েম করো, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ো, ওয়ানহার তারপরে নহর করো, অর্থাৎ কোরবানি করো। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে মাঝে মাঝে মূল্যবান জিনিস বছরে একবার করে নেওয়ার প্রতিশ্রুতি নিলেন, একবার করে নেবেন। তো এখান থেকে বলে রাখি নিয়মটা, দুটি কাজ ঈদুল আজহার দিন, দুটি কাজের মধ্যে একটা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা, বিনা আজানে বিনা ইকামতে ঈদগাহে গিয়ে শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করা, আর একটা হচ্ছে হালাল পশু আল্লাহর নামে জবাই করা, খুশি করার জন্য লাগে, এই দুটি কাজ। এইবারে কিন্তু এই কোনটা কখন, কোনটা আগে কোনটা পরে, এক সাহাবী ছিলেন নামটা আবু বুরাদা, মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন এই দিনে দুটি কাজ, গোশ খাওয়া আর নামাজ পড়া 2 রাকাত, সে কিন্তু কি করলো, ঈদগাহে যাওয়ার আগে কিন্তু একটা ছাগল ছিল, ছাগলটাকে জবাই করে রান্না করে খেয়ে দিয়ে তারপরে ঈদগাহে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ মানে কায়েম করলেন, নামাজ পড়লেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হলো, 2 রাকাত ঈদুল আজহার নামাজ শেষ হওয়ার পরে খুতবা দিতে উঠলেন। খুতবাতে বললেন যে সর্বপ্রথম তোমরা ঈদগাহে আসবে, 2 রাকাত নামাজ পড়বে সকাল সকাল এসে, তারপরে বাড়িতে গিয়ে একটা পশু হালাল করবে, আগে নামাজ তারপরে পশু হালাল, আগে নামাজ তারপরে পশু জবাই। নামাজের আগে যদি কেউ পশু জবাই করে দেয় তার কোরবানি হবে না, গোশ খাওয়া হবে, সেটা তার, এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তো সেই সাহাবী কিন্তু নামটা কি বললাম, আবু বুরাদা, বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গো, আমি তো একটু ভুল বুঝে ঈদগাহে আসার আগে আমার ছাগলটা জবাই করে দিয়েছি এবং খেয়ে এসছে, তাতে কি কি হলো, আমার অসুবিধা হলো, আমার কোরবানি তো হলো না, আমি কি করব?
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়িতে আর কি কোনো ছাগল আছে? আবু বুরাদা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, তবে একটা বাচ্চা ছাগল আছে, 6 মাসের বাচ্চা শাবক আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন নিরুপায় অসহায়, তাহলে ওই 6 মাসের বাচ্চা ছাগলটাই গিয়ে জবাই করবে, শুধু আজকের দিনের জন্য একবার। আর তোমার জন্য, যেহেতু তুমি অসহায় হয়ে আছো, অসহায় পড়ে আছো, বাড়িতে গিয়ে সেই বাচ্চা ছাগলটা গিয়ে জবাই করে তুমি কোরবানিটা উদযাপন করো, পালন করো। তবে বলে রাখি, এর পরে থেকে কোনো দিনের 6 মাসের আর ছাগল জবাই করলে কোরবানি হবে না। বয়স প্রাপ্ত হতে হবে, অতিক্রম করতে হবে, বছর সাল পেরোতে হবে, উপযুক্ত বয়স হতে হবে, আর নামাজের পর সেটা হতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা এই বিষয়গুলি দিলেন। তো মোট কথা বলে রাখি যে কোরবানিটা আল্লাহ কবুল করবেন। আদম আলাইহিস সালাম 2 সন্তানের আমরা জানি, ওয়াতলু আলাইহিম নাবাবনা আদামা বিল হাক্কি কররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এতটুকুই বলি। যখন 2 আদমের ছেলেকে বলা হলো হাবিলকে কাবিলকে কোরবানি করো, একজন মনের প্রিয় জিনিস হৃষ্টপুষ্ট দুম্বাকে দেওয়া হয়েছিল, একজন মনের কিন্তু নিকৃষ্ট কমা জিনিসকে দেওয়া হয়েছিল। কিরকম? এখন যে বলা হচ্ছে 14 বছরের উপরের গরু। তো যাই হোক, 14 বছরের বয়সের উপর অতিক্রম গরুটা ওই কমা শ্রেণীর মধ্যে পড়ে যাবে, সে আর হৃষ্টপুষ্ট থাকবে না। আমরা দেব না, আমাদের 14 বছর পর কোরবানি, গরুটা কোরবানি দেওয়া না দেওয়া সমান হয়ে যাবে। একটা কানাখোরা গরু কোরবানি দিতে হয়তো পারমিশন দেওয়া হচ্ছে সার্টিফিকেট নিয়ে, তো সেই কানাখোরা আমরা তো জানি কোরবানি তো হয় না, কষ্ট হবে, আমরা দেবই বা কেন? দরকার নেই। যেহেতু আমরা পারমিশন পাচ্ছি না, আমরা কোরবানিতে গরু দেব না, ছাগলই দেব। আমরা যারা উট কিনেছি উট দেব, দুম্বা কিনেছি দুম্বা দেব, ভেড়া কিনেছি ভেড়া দেব, ছাগল কিনেছি ছাগল দেব। তবে একজনের প্রাণী আর একজন যেন জবাই করা দেখতে না পায়, নিরালার মধ্যে আমরা মাফিক সময়ের মধ্যে ঠিক দিয়ে দেব। আর নিজের আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর উপর ভরসা করার জন্য নির্ধারিত ফাঁকা সময় মতো সাবধানতা অবলম্বন করে দেব। তো ওই যে নিকৃষ্ট মানের জিনিসটা আল্লাহর নামে উৎসর্গ করেছিল, সঙ্গে সঙ্গে তখন বোঝা যেত। এখন বলছি, অবশ্যই আপনি যদি ভালো নিয়তে কিনেছেন, আপনার কবুল হয়ে গেছে, মাংস খাওয়াটা বাকি আছে, খাবো। তো ওই যে একজন হৃষ্টপুষ্ট দিয়েছিল, আল্লাহ দরবারে কবুল হয়ে গেল, একজনের নিকৃষ্ট দিয়েছিল, কবুল হয়নি। তো আমরা ইনশাল্লাহ যেটা আল্লাহকে খুশি করার জন্য দেবো, একটু হৃষ্টপুষ্ট দেবো। আর এবছর আমার যেন মনে হয় এক শ্রেণী মানুষের একটু অসুবিধা হবে, যারা কানাকোরা পয়সা চাইতে আসে। কারণ এ যা পরিস্থিতি, কোথাও মনে হয়, আমার মনে হয় যেন চামড়া জমা হবে না। ছাগল হোক, ভেড়া হোক, উট দুম্বা হোক, চামড়া জমা হবে না।